সদ্য মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌরসভা এলাকায় যানজট নিয়ন্ত্রণে অবৈধভাবে নির্মাণসহ ফুটপাত দখল মুক্ত করতে নির্দেশ দেন। সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন পৌরসভার পাশাপাশি বীরভূম জেলার পৌরসভাগুলিও ফুটপাত দখল মুক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পৌরসভার পাশাপাশি ব্লক স্তরেও ফুটপাত দখল মুক্ত করার জন্য মাইকিং সহ প্রচার অভিযান শুরু করেন বলে খবর। উচ্ছেদ অভিযান নিয়ে বাধা বিপত্তি, পক্ষে বিপক্ষে সম্মুখ সমরে ইত্যাদি ঘটনা নিয়ে জেলার পৌরসভা এলাকা সরগরম হয়ে ওঠে। সেই ঘটনার জের এখনও অব্যাহত। অনুরূপ বৃহস্পতিবার রামপুরহাটে পৌরসভা এলাকার ফুটপাত ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন এবং আসন্ন পূজার মরশুম পর্যন্ত আপাতত ব্যবসা করার দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন রামপুরহাট পৌরপতির কাছে। তাদের দাবি আগামী দুর্গাপূজা পর্যন্ত দেওয়া হোক, তাছাড়া পুনর্বাসনের খুব দ্রুত ব্যবস্থা করা হোক। তা না হলে ছাতা নিয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারবেন না, নচেৎ তাদেরকে ব্যবসা বন্ধই রাখতে হবে। ফুটপাত ব্যবসায়ীদের সাথে নেতৃত্ব হিসেবে ছিলেন রামপুরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জীব মল্লিক। তিনি জানান, খুব গুরুত্ব সহকারে পৌরপতি তাদের বক্তব্য শুনেছেন। হকারদের পুনর্বাসনের জন্য তিনি জেলা শাসকের কাছে আবেদন করেছেন, যাহার কপি সাক্ষাৎ করতে আসা ফুটপাত ব্যবসায়ী প্রতিনিধিদের দেখানো হয় বলে জানা যায়। উল্লেখ্য, ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের প্যাডে তাদের দাবিপত্র পেশ করেন। দাবি সমূহের মধ্যে ছিল বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করা, রেল অথবা রাজ্যের জায়গা থেকে উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা, উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ ও সমস্ত সরকারি সুযোগ সুবিধা প্রদান করা। সরকারি জায়গা উন্নয়নমূলক কাজে এখনই ব্যবহৃত না হলে ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা চলবে না। ক্যামেরায় বিশ্বজিৎ রায়ের সঙ্গে শেখ রিয়াজউদ্দিন ও আজিম থেকে রিপোর্ট, বীরভূম নিউজ। আপনারা জানেন যে সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে সর্বশান্ত হয়ে গেছে। আমরা দাবি করেছি যে সেই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে। আমরা চাইছি যে শর্তে প্রশাসন আমাদের ব্যবসা করতে বলছে, সেই শর্তে কোনো ব্যবসা হবে না। কারণ ছাতাটা নিয়ে ওই আপনার বই খাতা বা অন্যান্য যা সামগ্রী আছে তা কিন্তু বিক্রি করা যাবে না। ফলে আমরা বলেছি এটা পুজো পর্যন্ত অন্তত একটু ব্যবস্থা করার। আমরা বলেছি উচ্ছেদ হওয়া সমস্ত যে ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা দ্রুত বিকল্প ব্যবস্থা করতে হবে। পুরসভা খুব যত্ন করে শুনেছেন এবং তিনি যে এখান থেকে একটা চিঠি পাঠিয়েছেন সেটাও দেখালেন। আমরা বলেছি চিঠি নয়, এটা আপনাকেই তৎপর হয়ে খুব দ্রুততার সঙ্গে করতে হবে। কারণ যতদিন এটা না হবে ততদিন ব্যবসা কিন্তু উচ্ছেদ হয়ে গেলেও ব্যবসা কিন্তু শুরু করা যাবে না ওই শর্তে। আমরা দাবি করেছি যে এখনই যেসব সরকারের উন্নয়নমূলক কাজে প্রয়োজন হচ্ছে না, সেই সব ফুটপাত যারা ব্যবসা করছেন তারা অন্তত ছোট করে হলেও তাদের ব্যবসা করার অনুমতি দেওয়া হোক। আমরা দাবি রেখেছি যে উচ্ছেদ হওয়া সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ এবং সরকারি যেসব সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যেন তারা পায়। এই কয়েকটি দাবি নিয়ে মূলত আমরা এসেছিলাম। আমরা আরও দাবি করেছি যে রেলের জায়গায় যারা বসবাস করছে এই দায়িত্ব পুরসভার। কারণ হচ্ছে যে যারা রেলে বসবাস করছে নাগরিক তো রামপুর শহরেরই, ফলে তারাও যেন এই প্যাকেজের মধ্যে ঢোকে, বিকল্প ব্যবস্থার মধ্যে ঢোকে। এই দাবিগুলো সব আমরা করেছি। আমরা শহরে উন্নয়নও চাই, সেই জন্যে আমরা জেসিবি না চালাতে গিয়ে নিজেদের কিন্তু আমরা সব পরিষ্কার করতে দেখেছি। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন, যারা বহুতল নির্মাণ করে বসে আছেন, যারা পাকা দোকান শর্তে দোতলা তিনতলা বাড়ি, তবুও রাস্তার উপরে ওঠার জন্য সিঁড়ি, তারপরে আবার মাল রাস্তার উপরে লাগাচ্ছে, তাদের ব্যাপারে কি হবে? সব ভাঙা পড়বে। আজকে আপনারা ভাবছেন আজকে আপনার ভারসালা মোড় থেকে নিয়ে
ওই লাইনে সবকে পৌরসভায় ডাকা হয়েছে। ওদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে। তাদের সিঁড়ি থেকে শুরু করে সেট থেকে শুরু করে এবং সবজির হাট যেটা ভারসালাতে আছে, সবজির হাট, বাইরে কেউ থাকবে না। সবজির হাটে যারা অনেকে আলু পেঁয়াজ সারাদিন রাত 12টা পর্যন্ত বিক্রি করছে, তাদের সবজি হাটে দোকান আছে, তা সত্ত্বেও বাইরে করছে। বাইরে কারণ মার্কেটে তাদেরকে শিফট করার আমি বলে দিব, আজকে শিফট তাদেরকে করতে হবে। এবং কিছু কিছু দোকানদার আছে যারা 200 টাকা 300 টাকা ডেলিকার ভাড়া দিচ্ছে, তাদেরকেও ডাকা হয়েছে। তারা যদি করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, কারণ ভারসালার ওই রাস্তাটা খুব এমার্জেন্সি রাস্তা, মেডিকেল কলেজ যাওয়ার রাস্তা, ওটাও আপনাদের এই চিঠি দিয়েছে। এই চিঠি আমি এসডিও সাহেবকে দিব, ডেপুটি স্পিকার সাহেবকেও দিব, ডিএম সাহেবকেও ফরওয়ার্ড করে পাঠিয়ে দেব। আর এই বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদ সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, দাবির মধ্যে রাখতে হবে। কিন্তু আপনারা 6 জন ছিলেন সেদিন, আপনারা জানেন এটা আপনাদের তাদেরকে সিদ্ধান্তটা তো সরকারের সরকার সিদ্ধান্ত। যখন একটা নেগোসিয়েশনের টেবিলে আমরা বসি না, তখন আপনারাও ছিলেন, আমরাও ছিলাম, সবাই ছিল। সরকার তো আমরা, সরকার তো আমাদের বাইরে কিছু না। এক মিনিট বলি, ব্যাপারটা হচ্ছে যে মানে সিদ্ধান্তের পরে যে শর্তে বসার কথা বলছে, তার মাঝে যে পুনর্বাসন এবং 58 জন আপনার জেলা পরিষদ, তারপর কোর্ট চত্বরে, আর উকিলরা বলছিল আমাদেরকে কিছু বলেনি, সে ব্যাপারটা না। প্রথমেই তো সরকারি জায়গায় এনক্রোচমেন্ট, পৌরসভা থেকে শুরু করে বিডিও অফিস, এসডিও অফিস থেকে শুরু করে থানা থেকে শুরু করে জেলখানা পর্যন্ত, মানে ইলিগাল কনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো সবই, মানে হয়তো 58 জনকে আপনাদের হিয়ারিং করে দিয়েছিল আগে, আলাদা ব্যাপার, ফেব্রুয়ারি মাসে, কিন্তু তার বক্তব্য একদম স্পষ্ট। এবং আর্থিক ক্ষতিপূরণ যেটা ব্যাপার আছে, সেটা নিশ্চয়ই আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা আপনাদের জন্য, এমন তো না তিনি এতদিন ধরে অমানবিক কাজ করেন, নিশ্চয়ই একটা চিন্তা ভাবনা থাকবে। আপনাদেরকে আর্থিক সাহায্য করা মানে আমি 1000 টাকা 2000 টাকা দিয়ে দিলাম, সেই সাহায্য তো আপনাদের কিছু হবে না। একটা আর্থিক সাহায্য চিন্তা ভাবনা গভর্নমেন্টে আছে। এবং এসডিও সাহেবের সঙ্গে সেদিন সঞ্জীব ছিল, বিনুরা ছিল, আমাদের 6 জন ছিল, কথাবার্তা হয়েছিল। এটা নিয়ে আমি এসডিওর কাছে আবার আমি করে দিয়েছি। আর উচ্ছেদের ব্যাপারটা সব কিছু তো পৌরসভা পৌরপতির উপর, হয়তো আপনারা অনেকে গাল দিয়েছেন, কিন্তু পৌরপতি চাইলে তো আমি যখন এসেছিলাম তারপর থেকেই বেশি বিচার দিলাম। এটা স্বাভাবিকভাবে বুঝতে হবে। সব কিছু দোষ দিয়ে দিলাম আর গাল দিয়ে দিলাম, সেটা কোনো বড় ব্যাপার। আপনাদের সঙ্গে যে আমি আছি সেটা আপনারা সবাই না জানেন, অনেকেই জানেন, যে সবাই গরিব মানুষ, যাতে তাদের কিছু ব্যবস্থা হোক, এই ব্যবস্থার জন্য তো আমরা আছি। এবং আমি আপনারা যে চিঠি দিয়েছেন, এই চিঠি আমি একটা কপি করে এসডিও স্যারকে, ডিএম স্যারকে আমি দিব। তবে আপনাদের যতটা সুবিধা করতে পারি চেষ্টা। স্যার আরেকটা প্রশ্ন, যেরকম হয় সেরকম তিনি ব্যবসা করতে দেবেন। মেজারমেন্টটা হয়ে গেলে কে কোথায় বসবে না বসবে উনি বলে দিয়েছে। টিআরডিএ যেহেতু এই গুমটিগুলো দিয়েছিল, তাদের ধাপিগুলো ভেঙে দিতে বলেছেন। যতদূর টিআরডিএ তো এই আশপাশে হাই স্কুলের পাশের দোকানগুলো টিআরডিএ নয়, তারা বলছে কোনটা টিআরডিএর আছে কোনটা নাই, এর এক্সপ্লেনেশন কিন্তু এসডিও সাহেব দিতে পারবেন। আপনারা যে কারণে এসেছেন সেগুলো আমি একের পর এক বলে দিয়েছি, ঠিক আছে? ওইগুলো বলেছেন যে যেগুলো কটা ওনার কাছে রেকর্ড আছে, 37টা না কটা দোকান আছে, টিআরডিএ কটা দিয়েছিল, 42টা না 37টা না 35টা দোকান দিয়েছিল। তিনি বলেছিলেন যে ওই দোকানগুলো যে পজিশনে দেওয়া ছিল সেই পজিশনে থাকবে, ওইখান থেকে কিন্তু সেই দোকানগুলো যেমন আছে, যেহেতু গভর্নমেন্ট টিআরডিএ দিয়েছিল, তার বাইরে কেউ বেরোতে পারবে না। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যেহেতু আমরাও ছিলাম মিটিংয়ে, একটা প্রপোজাল হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে এসে তার পরের দিন 2 তারিখে একটা চিঠি করে দিয়েছি। এবং চিঠিটা করে দিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, চিঠি করেছি যে ভেটারিনারি হসপিটালটা যেটা আছে সেটা ল্যান্ডটাকে পৌরসভার আন্ডারে
দেওয়া হোক, ওটা হকার জন্য করার জন্য, এবং জেনারেলটাকে কিষাণ মন্ডিতে ট্রান্সফার করা হোক। এই চিঠি আমি অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি, এবং এতে ডিএম সাহেবও সহমত আছেন, এসডিও সাহেবও সহমত আছেন, এতে দ্বিমত কিছু না। এবং আপনারা যেটা বলছেন রেল এবং রাজ্য, হ্যাঁ, রেলের ব্যাপারটা সম্পূর্ণভাবে আলাদা। রেলে যে বসে আছে, রেলের জায়গায় বসে আছে, রেলকে নিয়ে আমরা কোনো ফুটপাথকে নিয়ে আমরা কোনোদিন কিছু বলিনি, কিন্তু বাড়তে 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 এই অবস্থায় আজ এসে পৌঁছলো। ফুটপাথে আমরা তো পৌরসভা থেকে এমনিতেই কিছু বলতাম না, কিন্তু পাকা একতলা দুতলা সামনে 8 ফুট 10 ফুট বাড়াতে বাড়াতে মুষ্টিমেয় কয়েকজনের জন্য কিন্তু এত বড় বিপর্যয়টা রামপুরহাটে, এটা স্বাভাবিক। কিছু অসাধু মানুষ আছে, তাদের জন্য এটা হয়েছে। এবং যেটা হয়েছে আপনারা বলছেন রেলের কাছে আমি যা অনুরোধ করব যে রাজ্য সরকার যেভাবে করছে সেভাবে আপনি ব্যবস্থা করবেন, কিন্তু রেলের সঙ্গে তো আপনারা জানেন রেল ডিটারমেন্ট, কোনো জিনিস ধরে নিলে ছাড়ে না। আমি আপনাদের সাথে রেলের সঙ্গে একটা মিটিং করছি এবং বলছি আমরা যেভাবে করছি টেম্পোরারি ব্যবসা করার, ওরা যখন ডেভেলপমেন্ট করবে তখন আলাদা ব্যাপার, সেটা রেলের সঙ্গে আমি কথা বলবো। কিন্তু এখানে আমাদের যেটা হকার্স মার্কেট হবে, হকার্স মার্কেটের চিহ্নিতকরণ চলছে, কোথায় কে বসবে না বসবে নিশ্চিন্ত যেখানে আছে বহুত আপনারা সেদিন ছিলেন, আমরাও মেসেজটাও করেছেন, অনেক কথাই হয়েছিল। তো সেদিন 10 তারিখের একটা ডেডলাইন হলো, উনি তো সময় দিচ্ছিলেন না, সঙ্গে সব ছিল 3 দিন থেকে 5 দিন লাস্টে 10 তারিখের মধ্যে। তারপরে তিনি বললেন যে 3 তারিখের রিপোর্ট একটা দিতে হবে আর একটা 5 তারিখের রিপোর্ট দিতে হবে। এবার ক্রস মারার উদ্দেশ্য আমার যতদূর মনে হয়, ক্রস মারার উদ্দেশ্যটা হচ্ছে যারা কিছুই করেনি, বা ওনার ক্রসটা তো মেরেছেন উনি, যারা কিছুই করেনি বা যারা আপনার মনে করেন খালি টালি করেনি, সেই এর দোকানেও আমাকে ফোন করলো। তো আমি বললাম যে ক্রস মেরে গেছে, ক্রস মারেনি তো বলে গেছে, মুখে বলে গেছে, এই হচ্ছে ব্যাপার। এবার আপনাদের যে এই নিশ্চিন্দপুর, আজকে আমি কথা বললাম, নিশ্চিন্দপুরটা মেজর আমরা দাবি জানাচ্ছি যে হকার ভাইদের কথা ভেবে পুরসভা দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করুক। রেল অথবা রাজ্যের জায়গায় যারা বসবাস করছেন বা ব্যবসা করছেন, তারাও এই পুনর্বাসনের বিষয়ে তাদের নাম নথিভুক্ত করা হোক। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ ও সমস্ত সরকারি সুযোগ সুবিধা যাতে পায় তার ব্যবস্থা প্রশাসন করুক। এখনই সরকারের উন্নয়নমূলক কোনো কাজ যেগুলোতে হচ্ছে না, সেইগুলোই অন্তত সেই ব্যবসায়ীদের এখনই উচ্ছেদ করা চলবে না। এই কয়েকটি দাবি নিয়ে আমরা পৌরসভায় এসেছি, আমরা দাবি সনদ পেশ করব, তারপরে ঘুরে এসে আপনাদেরকে জানাবো। ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চ জিন্দাবাদ, উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চ জিন্দাবাদ। ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত উচ্ছেদের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।